السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم الصوم وأنا سبيل. وقال تعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد کہ محمد سے بات ہم تیرے یہ ہے جہاں عزیز ہے کیا لوکالم تیرے بلد العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. اعتراض کرے لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানে পবিত্র জুমার দিনে আমাদের সকলকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত কাজকে পিছনে ফেলে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই প্রাণ খুলে বিনম্র চিত্তে হৃদয়ের সবটুকু ভাব আবেগ কণ্ঠের আদায় উদিত করে
সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। সত্য পরিসরে দুরূদ ও সালাম গ্রহণ করছি সেই মহান মানবতার অধিকারী রাহমাতুল লিল আলামিন শাফিয়াতুল মুসলিমিন, যিনি সারা জীবন সংগ্রাম করেছেন একটি সন্ত্রাস ও নৈরাজ্যবিহীন সমাজ গঠনের জন্য। কিয়ামতের সেই কঠিন ময়দানে যেদিন সমস্ত মানুষগুলো ইয়া নাফসি বলে কান্না করতে থাকবে, এমনকি পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তারাও নিজেরা ইয়া নাফসি বলে আত্মচিৎকার করতে থাকবে, যার শাফায়াত ব্যতীত আপনার পক্ষে আমার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। সেই প্রিয় নবীর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, পবিত্র মাহে রমাদানের দ্বিতীয় জুমা চলছে। আমাদের কাছ থেকে রহমতের 10 দিন বিদায় নিয়েছে। এখন চলতেছে মাগফিরাতের 10 দিন। কিসের 10 দিন? মাগফিরাতের 10 দিন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে নিজেই সাজিয়েছেন। রমজান মাসকে 3টি ভাগে ভাগ করেছেন। প্রথম 10 দিন হচ্ছে রহমত। এই প্রথম 10 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীবাসীর জন্য অসংখ্য অগণিত রহমত নাযিল করেন। এরপরে দ্বিতীয় 10 দিনকে সাজিয়েছেন মাগফিরাত দ্বারা। এই দ্বিতীয় 10 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুনাহগার বান্দাদেরকে মাফ করে দেয় এবং শেষের 10 দিনকে সাজিয়েছেন নাজাতের মাধ্যম। নাজাত দিয়ে দেয়। কি থেকে নাজাত দিয়ে দেয়? জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। তাহলে পবিত্র রমাদান মুবারক কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে, রহমত, মাগফিরাত, নাজাত। তাহলে আমরা এখন অবস্থান করেছি কোথায়? মাগফিরাতের 10ম মাগফিরাতের অবস্থান করছি আমরা। এই মাগফিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষদেরকে ক্ষমা করে দেয়। আমরা যখন সাহরিতে উঠি, রোজা রাখার জন্য সাহরি খাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের জমিনে এসে দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করতে বলতে থাকে, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা, তোমরা এমন কেউ কি আছো যে অন্যায় করেছো, গুনাহ করেছো, নিজের নফসের প্রতি জুলুম করেছো? তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ডাকতেছি, আহ্বান করছি, তোমরা আমার কাছে ক্ষমা চাও, গুনাহের জন্য অনুতপ্ত হও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের ডাকতেছেন। আমরা এক বছরের মধ্যে 12টি মাস পাই। কয়টি মাস? 12টি মাস পাই। 12 মাসের মধ্যে সবচাইতে স্পেশাল ও শ্রেষ্ঠতম একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গিফট করেছেন, দান করেছেন, উপহার দিয়েছেন। সেটা হচ্ছে রমজানুল মুবারক। সেটা কি? রমজানুল মুবারক। মানুষ দুনিয়ার জীবনে এসে পাপ, পঙ্কিলতায়, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনায় জড়িয়ে যায়, গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পাপগুলোকে মোচন করার জন্য, গুনাহ থেকে বিরত থাকার জন্য রমজানুল মুবারক মাস আমাদের জন্য দিয়েছেন, যেন আমরা রমজান মাসে গুনাহ থেকে বিরত থাকতে পারি। অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, যত প্রকার নিষেধাজ্ঞা কাজগুলো আছে, যেগুলো আপনার জন্য, আমার জন্য নিষেধ করা হয়েছে, সেই কাজগুলো থেকে বিরত থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگির মাধ্যমে তার নৈকট্য অর্জন করে আমরা যেন দুনিয়ার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতকে অর্জন করে নিতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস নাযিল করেছেন। রমজান মাস নাযিলের, রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্যের মধ্যে আরো রয়েছে হচ্ছে কুরআনুল কারীম এই রমজান মাসের মধ্যেই নাযিল হয়েছে। কি নাযিল হয়েছে? কুরআনুল কারীম। এজন্য কুরআনুল কারীম আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। পৃথিবীতে যুগে যুগে বিভিন্ন জাতির কাছে, বিভিন্ন কওমের কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, সেই কওম, সেই জাতিকে গাইডলাইন করার জন্য, তাদেরকে অন্যায় পথ থেকে আমল পথে নিয়ে আসার জন্য, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে কিভাবে যাওয়া যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, তাদের সাথে কিতাব দিয়েছেন, সহিফা দিয়েছেন। সর্বমোট আসমানি কিতাব হচ্ছে 104 খানা। কয়খানা? 104 খানা। তার মধ্যে সবচেয়ে বড় কিতাব হচ্ছে 4টি। কয়টি?
তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। আমাদের কিতাবের নাম কি? কুরআনুল কারীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা নাযিল করেছেন। কুরআন কেন দিয়েছেন? কি জন্য দিয়েছেন? কোরআন কেন আসলো? কোরআনের কাজ কি? এগুলো আমাদের জানা দরকার আছে কি না? আছে। এখন আমরা যারা কোরআনুল কারীম জানি না, আমাদের অনেকের কাছে মনে হয় যে কোরআন মনে হয় কঠিন ভাষা, কোরআন মনে হয় অনেক কঠিন, আমার পক্ষে আয়ত্ত করা সম্ভব নয়, কোরআনের ভাষা অর্জন করা আমার পক্ষে কষ্টকর হয়ে যায়। এটা কি আসলে সত্য? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা হয়তো ভেবেছো কোরআনুল কারীমকে আমি কঠিন ভাষায় নাযিল করেছি, কোরআন তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু আমি আল্লাহ বলতেছি, ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। পৃথিবীতে অনেক ভাষাভাষীর লোক আছে, অনেক কঠিনতম থেকে কঠিনতম ভাষা আছে, যে ভাষার মাধ্যমে মানুষ তার মনের আবেগকে প্রকাশ করে, মনের কথনকে বাচনভঙ্গির মাধ্যমে প্রকাশ করে থাকে। কিন্তু আমি আল্লাহ কোরআনুল কারীমের ভাষাকে সহজ করে দিয়েছি। কি করে দিয়েছি? সহজ করে দিয়েছি। অতীব সহজতর থেকে সহজতর করে দিয়েছি। পৃথিবীর মধ্যে যত মুসলিম আছে তাদের সুললিত কণ্ঠে কোরআনুল কারীমের আয়াতগুলো যখন ভেসে আছে, তখন আমাদের কাছে ভালো লাগে কি লাগে না? আমরা যখন তারাবিতে জানাই, কোরআনুল কারীমের যখন তেলাওয়াত হতে থাকে, আমাদের কাছে সুন্দর মনে হয়। আমি যখন তেলাওয়াত করি আমার কাছে একরকম মজা লাগে, আরেক মসজিদে গিয়ে যখন সালাতে দাঁড়িয়ে যাই কোরআনুল কারীমের তেলাওয়াত হয় আরেক রকম মজা লাগে। মক্কা মদিনায় যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হয়ে যায় কোরআনুল কারীমের মজা তখন আরেক রকম লাগে কিনা? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষাগুলোকে অতীব সহজতর থেকে সহজতর ভাষায় নাযিল করেছি, যাতে তোমরা নিজেরা আয়ত্ত করে নিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে জায়গার মধ্যে, যে স্থানের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়ে যায় তোমরা তখন হট্টগোল করো না, চিল্লাচিল্লি করো না, কথাবার্তা বলো না, কোরআনুল কারীমের আয়াতগুলোকে মাথা নত করে তোমরা তেলাওয়াত শ্রবণ করতে থাকো। কারণ কোন মুসলিম যখন, একজন মুমিন যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লা'আল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের সামনে যখন কোরআনের বাক্যগুলোকে আলোচনা করা হয়, কোরআনুল কারীমের আয়াতগুলোকে তেলাওয়াত করা হয়, তখন তোমরা হট্টগোল করো না, চিল্লাচিল্লি করো না, মাথাটাকে অবনত করে আমি আল্লাহর ভাষা, আমি কি বলেছি সেটা যদি তোমরা শ্রবণ করো, তাহলে তোমাদের হৃদয়টা নরম হয়ে যাবে, চোখ থেকে পানি চলে আসবে, এবং আমি আল্লাহ তোমাদের ঈমানকে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শেখার দরকার আছে কিনা? পৃথিবীর মধ্যে আমাদের নবীর উপর যখন কোরআনুল কারীমের দায়িত্ব আসলো, যখন তিনি নবুয়তের দায়িত্ব পেলেন, সেই হীরা গুহার জাবালের নূরের মধ্যে তিনি যখন ধ্যানমগ্ন ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, তুমি চলে যাও আমার সেই বন্ধুর কাছে, তুমি কোরআনের কিছু আয়াত নিয়ে যাও। কি নিয়ে যাও? কোরআনুল কারীমের কিছু আয়াত নিয়ে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে এসে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। কি বললেন? ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। রাসূল তো উনি ছিলেন তার কোনো একাডেমিতে লেখাপড়া ছিল না, তিনি পড়তে জানতেন না, তিনি বলেন, আমি তো পড়তে পারি না, আমি তো পড়তে জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে বুকের সঙ্গে জড়িয়ে নিলেন, একবার নয়, দুইবার নয়, তিনবার জড়িয়ে নিয়েছেন। রাসূল বললেন, যখন আমাকে প্রথমবার হযরত জিবরাইল জড়িয়ে ধরলেন, আমার কাছে মনে হয়েছিল আমার শরীরের সমস্ত হাড়গুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আমার কাছে মনে হয়েছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন আমাকে জড়িয়ে ধরলেন আর বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। আমি তো পড়তে জানি না, পড়তে পারি না,
আমার শরীরটা কাঁপতেছিল, কারণ জিবরাইল তার সশরীরে এসেছেন। আসমানের মধ্যে মাথা, জমিনের মধ্যে পা, এত বিশাল আকৃতির দেহ যদি কোন ব্যক্তিকে দেখা হয়, আমরা কি ভয় পাবো কি পাবো না? ভয় পাওয়ারই কথা। তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন, এমন সময় পিছন দিক থেকে দেখতেছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহ রাসূল তখন তার চেহারা দেখে বলতেছিলেন, আনাবি করি, আমি তো পড়তে পারি না। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে জড়িয়ে ধরলেন, একবার না, দুইবার না, তিনবার তাকে জড়িয়ে ধরেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বলতে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। তখন রাসূল কি করতেন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার সিনার মধ্যে কোরআনুল কারীমকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। তাহলে কোরআনুল কারীমের যখন প্রথম আয়াত নাযিল হয়েছে, সূরা আলাকের 5টি আয়াত নাযিল হয়েছে, সেই আয়াতের মধ্যে প্রথম শব্দটা কি ছিল? ইকরা। কি ছিল? ইকরা মানে পড়ো। ইকরা মানে কি? পড়ো। তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীর প্রথম ভাষায় যদি ইকরা হয়, পড়তে বলা হয়, আল্লাহর হুকুম আছে কিনা? এজন্য আপনাকে আমাকে কোরআনুল কারীম শিক্ষা করার দরকার আছে কিনা? কোরআনুল কারীম পড়ার দরকার আছে কিনা? আমরা আজকে কোরআনুল কারীমকে ঘরের এক কোণায় রেখে দিয়েছি, দিয়েছি কিনা? কোরআন মাঝে মাঝে যাই এভাবে চুমু দিয়ে রেখে দেই, কিন্তু কোরআন কি চুমু দিয়ে রাখার জায়গা? কোরআন কি আলমারিতে রাখার জায়গা? কোরআনের কথা বলতে হবে, কোরআনের কথা শিখতে হবে, কোরআনের কথা বুঝতে হবে। এজন্য আল্লাহ রাসূলকে প্রথমে শিক্ষা দেওয়া হয়েছে, পরে তোমার প্রভুর নামে। কার নামে? প্রভুর নামে। কোরআনকে আপনাকে পড়তে হবে, বুঝতে হবে, সেই কোরআনের বিধান অনুযায়ী আপনাকে জীবন চালাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআল্লামুল ফারাইদা ওয়াল কুরআন ওয়া'আল্লিমুন নাস ফাইন্নী মাকবুল। ও আমার উম্মতেরা, তোমরা ফরজ সমূহকে শিক্ষা করো। কোরআনের শিক্ষা অর্জন করা কি ফরজ? কি করো? কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করো। কেননা আমি পৃথিবীতে বেশি দিন থাকবো না, এই পৃথিবী থেকে আমি পরলোকে গমন করবো, পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাব। এজন্য সাহাবায়ে কেরামদেরকে তিনি বলতেছেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া'আল্লিমুন নাস ফাইন্নী মাকবুল। আমি পৃথিবীর মানুষের কাছে বেশি দিন থাকবো না, সুতরাং তোমরা কি করো? কোরআনুল কারীম শেখো, শিক্ষা করো। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি, দামি ব্যক্তি, যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে বোঝা যাচ্ছে যারা কোরআন শেখে তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দুনিয়ার মানুষের কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। আমি যদি কোরআন শিখি তাহলে শ্রেষ্ঠ আমি আল্লাহর কাছে। আমি যদি কোরআন আরেকজনকে শেখাই, শ্রেষ্ঠ আমি কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্য কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী জীবন চালাতে হবে। কোরআনুল কারীম সম্পর্কে কিছু তথ্য আমাদের জানা দরকার। কোরআনুল কারীমকে যদি বলা হয়, কোরআন তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসেছো, কোরআনুল কারীম বলে, বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। কোথা থেকে এসেছে? লাওহে মাহফুজ থেকে কোরআনুল কারীম এই পৃথিবীতে এসেছে। কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন বুঝলাম, তোমার বাড়ি হচ্ছে লাওহে মাহফুজে, তুমি লাওহে মাহফুজ থেকে এসেছো, এবার বলো তুমি দিনে এসেছো নাকি রাতে এসেছো? কোরআনকে যদি জিজ্ঞাসা করেন যে বুঝলাম তুমি লাওহে মাহফুজ থেকে এসেছো, এবার তুমি বলো তুমি কোথা থেকে এসেছো, দিনের বেলায় এসেছো না রাতের বেলায় এসেছো? কোরআনুল কারীম বলতে লাগে, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন কারীম বলছে আমি নাযিল হয়েছি লাইলাতুল কদরের রজনীতে, রাত্রিতে। তাহলে বোঝা যাচ্ছে কোরআন দিনে আসছে না রাতে আসছে? কথা বলেন, রাতের বেলায় এসেছে। এরপরে কোরআনুল কারীম যদি বলা হয়, কোরআন বুঝলাম তুমি রাতের বেলায় এসেছো, এবার তুমি বলো তো দেখি তুমি কোন মাসে এসেছো? কোরআনুল কারীম তাও বলে দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন
هدى للناس وبينات من الهدى والفرقان কুরআনুল কারীম জানিয়ে দিচ্ছে দুনিয়ার মানুষেরা আমি কুরআনুল কারীম পবিত্র মাহে রমাদান মুবারকে নাযিল হয়েছি সুবহানাল্লাহ বলি তাহলে এখন কি মাস চলছে রমাদান মাস চলছে রমজান মাস চলছে তাহলে কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের মধ্যেই নাযিল করেছেন কুরআনুল কারীমকে যদি বলা হয় বুঝলাম তুমি রমজান মাসে নাযিল হয়েছো কিন্তু তোমার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি তোমার মধ্যে কোনো ভুল আছে নাকি কুরআনুল কারীম তাও জানিয়ে দিয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আমার মধ্যে কোনো কি নাই বিন্দু পরিমাণ সন্দেহ নাই আমার মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই পৃথিবীতে আমরা বিভিন্ন লেখকের বিভিন্ন বই দেখতে পাই ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট গীতা বাইবেল যত ধর্মাবলম্বী গ্রন্থ আছে সমস্ত গ্রন্থের মধ্যে ভুল আছে কিনা কথা বলেন ভুল আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের শুরুতে পৃথিবীর সমস্ত মানুষদের জন্য চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন যে পৃথিবীর মানুষেরা তোমরা যে অন্যান্য ধর্মের গ্রন্থগুলো দেখতেছো সমস্ত ধর্মের গ্রন্থগুলো বিকৃত হয়ে গিয়েছে পরিবর্তন হয়েছে তাদের মধ্যে অসংখ্য ভুল আছে কিন্তু আমি কুরআনুল কারীম এই দুনিয়ার মধ্যে মানুষদেরকে গাইডলাইনের জন্য নাযিল করেছি সংবিধান হিসেবে কনস্টিটিউশন হিসেবে নাযিল করেছি তোমরা কুরআনুল কারীম অনুযায়ী চলো এর মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কোনো ভুল নাই যার কারণে শুরুতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আছে কিনা এটা নিয়ে অনেক গবেষক অনেক সায়েন্টিস্ট অনেক বিজ্ঞানী অ্যানালাইসিস করেছেন রিসার্চ করেছেন কুরআনুল কারীমের কোথাও কোন জায়গায় একটু ভুল তারা খুঁজে পায় নাই তাহলে বোঝা যাচ্ছে কুরআনুল কারীম মানুষের তৈরি করা কোনো সাহিত্য নয় কুরআনুল কারীম কোন লেখকের কোন সাহিত্যিকের কোন কবির তৈরি করা লেখনী নয় বরং কুরআনুল কারীম হচ্ছে কার কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কুরআনুল কারীমকে যদি বলা হয় কুরআন বুঝলাম তোমার মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই এবারে তুমি বলো তো দেখি তোমার মধ্যে কোনো চ্যালেঞ্জ আছে নাকি কুরআনুল কারীম তাও বলে দেয় ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين الله أكبر কোরআন কারীম বলতেছে দুনিয়ার মানুষেরা তোমরা যদি কোরআন কারীমের সংশয় মনে করো আমি যেহেতু শুরুতেই বলে দিয়েছি আমার মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই তারপরও যদি তোমাদের অন্তরের মধ্যে সংশয় তৈরি হয়ে যায় আরে কোরআন কারীমের মধ্যে আসলে মনে ভুল আছে কোরআন কারীম মনে হয় কোনো কবি সাহিত্যিকের লেখা কোরআন কারীম মনে হয় মুহাম্মদের মুখের ভাষা তাহলে আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ ছড়িয়ে দিচ্ছি কোরআনকে যদি মিথ্যা প্রতিপন্ন মনে হয় কোরআন কারীমকে যদি কোনো কবি সাহিত্যিকের ভাষা মনে হয় তাহলে আমি আল্লাহ তোমাদের দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা যদি কোরআনুল কারীমকে মিথ্যা মনে করো তাহলে কোরআনুল কারীমের সূরার মতো একটি সূরা তৈরি করে দেখাও আজ পর্যন্ত কেউ কি পেরেছে একটি সূরার মতো সূরা কেন কোরআনুল কারীমের একটি আয়াতের মতো আয়াতকে তারা আজ পর্যন্ত তৈরি করতে পারে নাই ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও তাহলে আসো কোরআনুল কারীমের চ্যালেঞ্জকে তোমরা মোকাবিলা করো তোমরা যদি নিজেকে সত্যবাদী দাবি করো অন্য ধর্মের কিতাবগুলোকে যদি সত্য মনে করো তাহলে তোমরা আসো কোরআনুল কারীমের একটি সূরার মতো সূরা তৈরি করে দেখাও সূরা তৈরি করার প্রয়োজন নাই আল্লাহ আবার বলেছেন সূরা তৈরি করার প্রয়োজন নাই কোরআনকে যদি মিথ্যা প্রতিপন্ন মনে করো কোরআনকে যদি মুহাম্মদের মুখের ভাষা মনে করো তাহলে কোরআনুল কারীমের একটি আয়াতের মতো তোমরা আয়াত তৈরি করে দেখাও পৃথিবীর সমস্ত মানুষ ক্লান্ত হয়েছে তারা অনেক প্রতিযোগিতা করেছিল কিন্তু একটা সূরা কেন একটা আয়াতও তারা লিখতে পারে না সুবহানাল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمة الله إن الله عزيز حكيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা
তোমরা যে পৃথিবীর মধ্যে গাছ গাছালি দেখতে পাও, সমস্ত গাছ গাছালিকে কেটে কেটে যদি কলম বানাও, আর ওই সমুদ্র নদী নালা খাল বিলের পানিগুলোকে যদি কালি বানাও, গাছের বানানো কলম দিয়া সমুদ্র নদী নালা খাল বিলের পানি নামক কালিগুলোকে দিয়া পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে আমি আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শুরু করে দাও, তাফসীর লেখা শুরু করে দাও, সব কিছু নিঃশেষ হয়ে যাবে, কিন্তু কোরআনুল কারীমের ব্যাখ্যা লেখা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে কোরআনুল কারীমের ব্যাখ্যা লেখা শুরু করে, তাফসীর লেখা শুরু করে, গাছ গাছালি দ্বারা যে কলম বানিয়েছে সব শেষ হয়ে যাবে, নদী নালা সমুদ্রের পানিগুলোকে যদি কালি হিসেবে ব্যবহার করি সব শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনুল কারীমের ব্যাখ্যা লেখা তারপরও কি হবে না, শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, তোমরা যদি কোরআনের কিছু অংশ মানো আর যদি কিছু অংশ না মানো, আমাদের মধ্যে এরকম লোক আছে কি না যে কোরআনটাকে পুরাই মানে না, কিছু অংশ মানি আর কিছু অংশ মানি, কিছু অংশ মানি আর কিছু অংশ মানব না, তাহলে তাদের কি হতে পারে? আল্লাহ বলছেন যে উলাইকাল লাযিনা কাফারুল হাক্ক, যারা সুবিধাবাদী লোক, যারা কোরআনুল কারীমের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন যারা হচ্ছেন সলিড কাফের, উলাইকাল লাযিনা কাফারুল হাক্ক, নির্বিচার কাফের, তাদের মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং কোরআন মানতে হবে অর্ধেকটা না পুরোটা? পুরোটাই মানতে হবে, কিছু অংশ মানলাম আর কিছু অংশ মানলাম না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। এখানে ব্যবসার কথা মানলেন, সুদের কথা মানলেন না, তাহলে কি আপনার ঈমান থাকবে? সুদকে হারাম করেছে, এটা হারাম, আপনাকে মেনে নিতেই হবে। সুদের কারবারে আপনার করা যাবেই না, এটা নির্দেশ কার? আল্লাহ। আর আপনি যদি বলেন যে না আল্লাহ তো ব্যবসার কথা বলেছেন, ব্যবসা করলাম, আমার সুদও খাইলাম, সুদ থেকে নিষেধ করেছেন, সুদকে হারাম করেছেন, এখন যদি আপনি সুদ খান তাহলে আল্লাহর নাফরমানি করলেন কি করলেন না? অবশ্যই করলেন। পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ আছে, অনেকগুলো কিতাব আছে, কিন্তু সমস্ত ধর্মগ্রন্থের সংরক্ষণ তারা করতে পারে নাই। কোরআনুল কারীমকে যদি বলা হয় কোরআন বুঝলাম তুমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছো, কিন্তু পৃথিবীতে যত ধর্মগ্রন্থ দেখা যায় তারা তো অনেক ধর্মগ্রন্থের লোকেরা তাদের কিতাবগুলোকে বিকৃতি করে দিয়েছে, উল্টা পাল্টা করেছে, কিন্তু তোমার সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানসীলা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ও পৃথিবীর মানুষেরা, আমি কোরআনুল কারীম নিজেই নাযিল করেছি, আর কোরআনুল কারীমের সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই নিয়েছি। কোরআনুল কারীমের সংরক্ষণের দায়িত্ব কোন মানুষের কাছে দেওয়া হয় নাই, এই পৃথিবীর কোন রাজা বাদশার কাছে দেওয়া হয় নাই। কোরআনুল কারীমের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। কোরআনুল কারীমের যখন আয়াতগুলো নাযিল হতে লাগছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদের কাছে গিয়ে যখন কোরআনের বাণীগুলো পৌঁছায় দিচ্ছিলেন, সমস্ত মানুষরা তখন পাগল হয়ে গিয়েছে। মুহাম্মদকে তারা আল আলিম বলে ডাকতেন, কিন্তু যখন কোরআনের কথা বললেন তখন তাকে জাদুকর মনে করতেছিল যে মুহাম্মদের ভাষা। তখন তারা বলতেছিল ও মুহাম্মদ তুমি যে কথাগুলো বলতেছে কথাগুলোকে আমরা বন্ধ করে দিতে চাই, মুখে ফুৎকার দিয়ে উড়িয়ে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা তোমরা যতই চেষ্টা করো না কেন, যতই তোমরা স্লোগান দাও না কেন, কোরআনুল কারীমের আয়াতগুলোকে তোমরা বন্ধ করে রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওই কাফেররা চেয়েছিল তাদের মুখের ফুৎকার দিয়ে কোরআনুল কারীমের আলোকে নির্বাপিত করে দিতে, নিঃশেষ করে দিতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার কাফেরেরা তোমরা যতই চেষ্টা করো না কেন কোরআনুল কারীমকে দুনিয়া থেকে নিঃশেষ তোমরা করতে পারবে না। কোরআনের বিরুদ্ধে যতই স্লোগান দাও না কেন, কারণ কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। সুবহানাল্লাহ বলি।
কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয় বুঝলাম কোরআন তোমার সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন, এবার তুমি বলো তো দেখি তুমি পৃথিবীর মধ্যে একদিনে এসেছো নাকি ধীরে ধীরে পর্যায়ক্রমে এসেছো? কোরআনুল কারীম তা বলে দিচ্ছেন ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা। ও দুনিয়ার মানুষেরা, আমি কোরআনুল কারীম এই পৃথিবীর মধ্যে একদিনে আসি নাই, এক সপ্তাহে আসি নাই, এক মাসের মধ্যে আসি নাই, এক বছরের মধ্যে আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর মানুষদের জন্য যখন যতটুকু প্রয়োজন পর্যায়ক্রমে ক্রমে আমি সুদীর্ঘ 23 বছর যাবত এই পৃথিবীতে আগমন করেছি। সুবহানাল্লাহ। তাহলে কত বছর লেগেছে? 23 বছর লেগেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে এসে 13 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন। 13 বছরে মার খেয়েছেন। কি খেয়েছেন? মার খেয়েছেন। আজকেও যারা কোরআনুল কারীমের কথা বলে, হাদিসের কথা বলে, কোরআন সুন্নাহর কথা বলে, মার খায়, বাধা বিপত্তির শিকার হয়, বুঝতে হবে আপনার সাথে রাসূলের সেই দাওয়াতের মিল আছে। কি আছে? মিল আছে। পৃথিবীতে সব নবী রাসূল কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া থেকে শুরু করে যতগুলো সহিফা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বাণীগুলো মানুষের মাঝে যখন পৌঁছে দিতে গিয়েছেন তখনই তারা নির্যাতনের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, মানুষরা তাকে আঘাত করেছে। সুতরাং হক কথা আপনি বলতে যাবেন, আপনার মুখে তার থাপ্পড় মারবে। হক কথা বলতে যাবেন, কোরআনের কথা বলতে যাবেন, বাধার সম্মুখীন হবেন কি হবে না? সুতরাং আপনাকে দমিয়ে রাখা যাবে না, চুপ থাকা যাবে না। আপনাকে কোরআনের এবং হাদিসের কথাগুলো মানুষের মাঝে পৌঁছায় দিতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন যদি বলা হয় কোরআন বুঝলাম, তোমার পথে যদি আমরা চলি তাহলে আমাদের কি হবে? তুমি কেন এসেছো? কোরআন কারীম বলেন লিতুখরিজান নাসি মিনাজ যুলাতি ইলা নূর, আমি মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আগমন করেছি। কোন পথ থেকে? যারা বিপদে আছে, অন্ধকারের পথে আছে, আমি সেই সকল মানুষদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, আলোর পথে নিয়ে যাওয়ার জন্য কোরআনুল কারীম আমি নাযিল হয়েছি। এরপরে কোরআনুল কারীমকে যদি বলা হয় বুঝলাম, মানুষ তো সবাই লাভ খোঁজে। কি খোঁজে? লাভ খোঁজে। যেখানে গেলে তাদের ইনকাম হবে, যেখানে গেলে তাদের লাভ হবে, সেটাই তো মানুষ চায়, চায় কিনা? এই জন্য কোরআনুল কারীমে বলা হয় তুমি যদি আমাদের ভালো পথে নিয়ে যেতে চাও তাহলে আমাদের কি লাভ হবে, আমরা কি বেনিফিট পাবো? কোরআনুল কারীম তাও জানিয়ে দিচ্ছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমি কোরআনুল কারীমের পথে চলবে তারা দুনিয়া এবং আখিরাতের মধ্যে কোনো ভয় পাবে না। কি পাবে না? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কোরআন অনুযায়ী জীবন চালাবে, পরিবার চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, কোরআনুল কারীম তাদেরকে আশ্বাস দিচ্ছেন যে তোমাদের কোনো ভয় নাই, কোনো সন্দেহ নাই, তোমরা চিন্তাগ্রস্ত হবে না। এটা কার কথা? আল্লাহর কথা। আজকে আমাদের সমাজে ভয় আছে না নাই? আমাদের দেশে ভয় আছে না নাই? দেশের মধ্যে বর্তমান প্রেক্ষাপটে সব জায়গায় আতঙ্ক ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু কোরআনুল কারীমের রাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনুল কারীমের আইন যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়, তাহলে বোঝা যাচ্ছে সমস্ত মানুষ শুধু মুসলিম নয়, ইহুদি, খ্রিস্টান, চাকমা, মোগল, তুর্কি, মুসাই, বাংলা, ত্রিপুরা, যত প্রকার ধর্মাবলম্বী লোক বাংলার ভূখণ্ডে আছে সকলের নিরাপদ থাকবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের মধ্যে কোনো ভয় থাকবে না, কোনো সন্দেহ থাকবে না। এই কথাকার কোরআনুল কারীমের কথা। সুতরাং আপনাকে আমাকে কোরআন অনুযায়ী চালাতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে, কোরআনের বিধান জানতে হবে। এজন্য আমাদের সকলের কোরআন শিক্ষার দরকার আছে কি আছে না? অবশ্যই আছে। সুতরাং প্রিয় ভাইরা, যেহেতু সময় সংকীর্ণ শেষ, শর্টকাট আমি কয়েকটি কথা বলে দিচ্ছি। যেহেতু রমাদান মাস চলছে, আমরা রহমতের 10 দিন পার করেছি, এখন মাগফিরাতের 10 দিন চলছে। বিশেষ করে বাংলাদেশের মধ্যে ফিতরা এবং যাকাতের যে বিষয়টা, এটা একটু আলোচনা করা দরকার। যেহেতু রমজান মাস ফিতরা এবং যাকাতের দেওয়ার কথা নাই, কিন্তু রমজান মাস বরকত হওয়ার কারণে, ফজিলতপূর্ণ হওয়ার কারণে আমরা অনেক সময় রমজান অনুযায়ী হিসাব করে যাকাত এবং ফিতরা দিয়ে থাকি। তো বাংলাদেশের সাদাকাতুল ফিতর বোর্ড গঠন করা হয়েছে। এবছরের সর্বনিম্ন ফিতরা ধার্য করা হয়েছে, সর্বনিম্ন হচ্ছে 110 টাকা। কত টাকা? 110 টাকা ফিতরা। আর সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা, অর্থাৎ 2825 টাকা। আর বর্তমান বাজার মূল্য অনুযায়ী যদি আমরা যাকাত দিতে চাই তাহলে রূপা যে 52.5 ভরি, তার আসতেছে 1 ভরি সমান আছে 1800 টাকা বর্তমান বাজার মূল্য। তাহলে 52.5 ভরি আসতেছে সমান 95,000 টাকা। কত টাকা? 95। কেউ যদি 95,000 টাকার মালিক হয় তাহলে তার উপর যাকাত ফরজ। তার উপর কি
যাকাত ফরজ। এরপরে স্বর্ণ আছে 7.5 ভরি, যদি স্বর্ণের মালিক কেউ হয় তাহলে তাকে যাকাত দিতে হবে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান বাজার মূল্য অনুযায়ী 21 ক্যারেট, 22 ক্যারেট, 18 ক্যারেট এবং সনাতন কিছু ধর্মাবলম্বী স্বর্ণ আছে, যেগুলো বাজার মূল্য অনুযায়ী হিসাব করে আমরা যাকাত দিতে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনুল কারীমের বিধান অনুযায়ী রমজানের গুরুত্ব এবং ফজিলতের আলোকে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন।